এসো মা লক্ষ্মী, এখানে বসো বৌমা। মা, বাড়িতে বৌমা এসে গেছে, আর কাজের মেয়ে রাখতে হবে না। এ অনেকদিন থেকে আমাদের বাড়িতে কাজ করে বৌমা। এই বউকে না তাড়ালে এই বাড়িতে আমার কাজ থাকবে না, দাঁড়া ব্যবস্থা করছি। মালকিন, আপনার বৌমা আপনাকে ডাইনি বলেছে। কি এত বড় সাহস আমাকে বলে ডাইনি? বৌদিমণি, আপনার শাশুড়ি আপনাকে লক্ষ্মী ছাড়ি বলেছে। কি আমি লক্ষ্মী ছাড়ি? তোকে আমার দেখতে ইচ্ছে করে না রে লক্ষ্মী ছাড়ি। মুখ সামলে কথা বলুন মা, গায়ের উপরে ঠেলে উঠে আসছে, মারবে নাকি? নোংরা হাত দিয়ে আমি কি হাত নোংরা করবো? কি আমি নোংরা? তুই নোংরা, তোর 14 গোষ্ঠী নোংরা। আরে কি হলো কামিনী, নতুন বৌমার সঙ্গে ঝগড়া করছো কেন? হ্যাঁ, বউ না তো হয় না, লক্ষ্মী ছাড়ি। বাবা, মাকে মুখ সামলে কথা বলতে বলো। এই তুই একটা পরের বাড়ির মেয়ের জন্য নিজের মাকে এত বড় কথা বললি? ওর এখানে কেউ নেই বলে কি তোমরা পেয়ে বসেছো নাকি? ঠিক আছে, তাহলে তুই তোর বউ নিয়ে এই বাড়িতে থাক, আমরা চলে হ্যাঁ চলো। মা। মালকিন চলে গেলে আমাকে তো আর এই বাড়িতে রাখবে না। মালকিন, মালকিন, বৌদিমণি আপনাকে ডাইনি বলেনি। বৌদিমণিকে তাড়ানোর জন্য আমি মিথ্যে কথা বলেছিলাম। শয়তান বেরিয়ে যা আমার ঘর থেকে। মা লক্ষ্মী। চলো বৌমা। আয় দুগ্ধ। বাচ্চু লুকো, এখানে বেঞ্চের উপরে চুপ করে বস। এবার দেখি বাচ্চু কি করে আমার মেয়েকে নিয়ে পালায়। বাচ্চু, দুগ্ধ চলো পালাই। আমার বাড়ি গান আর আমার মেয়ের ধরে টান। দুগ্ধ, দুগ্ধ, ওই তো পালাচ্ছে। বাচ্চু, ওই বাচ্চু, তাড়াতাড়ি এসো, সিঁদুর তুলে দেই। আপনি আমাকে মারলেন কেন? মারলেন কেন? তুই আমার মেয়ের মাথায় সেতুর দিলি কেন? কোথায় আপনার মেয়ে? একই রকম মেয়ে দেখলেই কি আপনার মেয়ে নাকি? দুগ্ধ, কে দুগ্ধ? আমি আপনাকে চিনি না। গিয়ে দেখেন আপনার মেয়েকে যেখানে রেখে এসেছেন সেখানেই আছে। চালাকি, চল আমার মেয়েকে সেখানে দেখাবি। আরে কি করছেন? কলার ছাড়ুন, সবাই দেখছি। ঠিক আছে, আমার মেয়েকে যদি পেয়ে যাই তুই আমাকে পুলিশে দিবি। চল। তুমি এখানে থাকো, আমি আসছি। আমি মুতবো। মোতার নাম করে তুই পালাবি না? তো চালাকি আমি জানি না, চোখ বন্ধ করেছি, এখানেই মত। কিরে বাচ্চু, হয়েছে? হ্যাঁ, কই মাটি ভেজানি তো? চলুন, চমকে গেছে, হবে না। চল। ওই তো আপনার মেয়ে। দুগ্ধ, সরি বাচ্চু। আমি আপনাকে মানহানির কেস দেবো। এই কি হয়েছে বাচ্চু? কেস কাছারি করতে হবে না, নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নে। কি করে নিজেদের? উনি আমার কে হয়? বাচ্চু, তুমি তো আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলে, বিয়েটা করে নিলে তো আর কেস কাছারি হয় না। তাহলে ওই মেয়েটার কি হবে? ওকে তুমি ছেড়ে দাও। কিন্তু আমি তো সিঁদুর তুলে দিয়েছি। আরে কপালে না, কাগজে। ওই, লেখাপড়া জানি না বলে কি আমি মূর্খ নাকি? বাবা দেখো, আমি বিদেশি বউ এনেছি। ওই শালা বেটা, জমি বিক্রি করে লেখাপড়া শেখার জন্য বিলাতে পাঠালাম, আর তুই বিলাতি বউ নিয়ে চলে এসেছিস? হ্যালো ড্যাডি। কি গো, বিলাতি বৌমা তো আমাকে দাদি বলছে। ড্যাডি না বাবা, ড্যাডি ইংরাজি ভাষা, ও তুমি বুঝবে না। ওই, লেখাপড়া জানি না বলে কি মূর্খ নাকি? ডার্লিং, মাই মম। মম মানে বুঝতে পেরেছো? মোমবাতি পুরো জ্বালিয়ে দেবে। আঙুল লাগাতে আসুক দেখি। এই তবে বৌমাকে ভুলভাল শেখাস না, যা বলার আমি বলছি। ও ইংরেজি ছাড়া বোঝে না বাবা। লেখাপড়া জানি না বলে কি মূর্খ নাকি? আমার ইংরেজি শোন। বৌমা, ঢুকিং দা ঘর, হোয়াট ইজ ঢুকিং? ছাড়িং দা কাপড় চোপড়, হোয়াট ইজ চপর চপর? করিং দা রান্না বান্না, দিস ইজ টিপস। এই তুমি কাজলের বাড়ি গিয়ে উল্টো পাল্টা বলে এসেছো? বেশ করেছি, ও তোমাকে ওষুধ করে বশ করবে কেন? কাজলকে সহ্য না করতে পারলে বেরিয়ে যাবে বাড়ি থেকে। একে আমার সহ্যই হয় না, আমি কাজলের কাছেই চলে যাবো। মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কি ওই মহিলার জন্য বাবা তোমার গায়ে হাত দিয়েছে? ওকে আজ আমি শেষ করে ফেলবো। যাস না প্রতীক। এই কাজল, বেরিয়ে আয়। মুখ সামলে কথা বলো প্রতীক, আমি তোমার বাবার রক্ষিতা। রক্ষিতা, তোকে আজকে আমি শেষ করে দেবো। তোর জন্য আমার মায়ের চোখে জল। প্রতীক, দাঁড়াও। সেটা মতো শোন, আমি তোর বাবা এই নিয়ে ছেলেকে আজকে আমি শেষ করে ফেলবো। প্রতীক, ভালোই ভালোই ঘরে চলো, নইলে আমার মায়ের জন্য কিন্তু আমি সবকিছু করতে পারি। এই কি করবি তুই? মারবি? মার মার। তোমাকে মাথায় মেরেছে। একদম ছবে না, আমার বাবার গায়ে বলে দিচ্ছি। আমি কে? আমার নাম কি? ও ভগবান, এ তো ইয়াদাস হারিয়ে গেছে। আমাকে চিনতে পারছো? আমি তোমার কাজল। কাজল? না না, কাজল বলে তো আমি কাউকে চিনি না। আরে আরে বাবা তো বলছে তোমাকে চিনি না, তবু কেন বাবার গায়ে পড়ছো? নোংরা মেয়ে ছেলে, বাড়ি চলো বাবা। আমার বাড়ি কোথায়? চা, আমাকে চিনতে পারছে না মানে তোর মাকেও চিনতে পারবে না। এ তুই কি করেছিস প্রতীক? তোর বাবা তো আমাকেও চিনতে পারছে না। সবকিছু হয়েছে ওই মহিলাটার কারণে। এই, তুই কি আবার একটা অঘটন ঘটাবি? এবারে যা ঘটবে তাতে বাবার ইয়াদাস ফিরে আসবে মা। কাজল? আন্টি, বাবা তো কাউকে চিনতেই পারছে না, শুধু কাজল কাজল করছে। একটু চলো না আন্টি। আমাকে মনে পড়েছে, চলো চলো। কোথায় তোমার বাবা? আমাকে জঙ্গলে আনলে কেন? কাজলের মার্ডার কেসে আপনার স্বামীকে অ্যারেস্ট করলাম। আমার তো ইয়াদাস হারিয়ে গেছে, আমি কি করে মার্ডার করব? না আটক, এই চল। নেতে তুমি আমাকে চিনতে পারছো আর আমি তোমাকে ছাড়বো না। এই ছাড়ুন ছাড়ুন। না, আমার মায়ের কাছ থেকে বাবাকে নিয়ে যাবেন না। কাজলের মার্ডার আমি করেছি, আমাকে অ্যারেস্ট করুন।
কে রে আমার কুল গাছে ঢেলা মারে হারাম যেন দেখে মারতে পারিস না ওখানে গান হচ্ছে জানা ওখানে গান হচ্ছে শুনতে যেতে হবে তো হ্যাঁ সারা গুয়ের উপরে মোটা ডাসা কুল পড়েছে আশেপাশে কেউ তো নেই কেউ দেখতে পাবে না জিভে জল আসছে তুলে ভালো করে মুছে খেয়ে দেয় হ্যাঁ আমার আরেকটা জুতো কই গেল পায়েও তো নেই গাছে নিশ্চয়ই সারা ওই লোকটা নিয়ে গেছে তখন সখীরা বলল, ও জুতোটা ও দাদা ওই কুলতলা থেকে আবার একটা জুতো এনেছো এই দাদা তোর বাবালে এটা কি জুতো ও তার মানে তুই আমার কুল গাছে ঢেলা মারিস শ্বশুর বাড়ি থেকে বৌশালীকে নিয়ে এতটা রাস্তা সে বিহারে যাবে সাইকেল চালিয়ে? अभी देखो तुम दोनों को उठा के एक साथ कैसे दबाता हूँ ও জামাই বাবু তুমি কি দাবাবে? अरे साले साइकिल अरे नहीं तुम पीछे बैठ जाओ लगातार धक्का लगाऊंगा बहुत दर्द होगा रास्ता बहुत खराब है बता रहा हूँ आओ साली गोद में बैठो গন্ধ সামনে দিয়ে পাঠালো। सामने से रुको जरा বাবু পড়ে গেছে। উঠতেই পারছে না, দুজনকে চালাবে। रुको मैं उठाता हूँ আরে আগে আমাকে তোলো। देखो ऐसा करते हैं मैं पहले तुम्हारी बहन को लेकर चढ़ जाता हूँ तुम बाद में चढ़ जाना আরে দাঁড়াও দাঁড়াও উঠতে পারছি না। আরে দাঁড়াও দাঁড়াও এই কবে নিচে দেখ নিচে হারি তুমি দেখতে পাচ্ছ না আমি উঠিনি? बोल नहीं सकती क्या ठीक है बैठो চলো দুজনে গাড়িতে তিনজন তুলেছিস কেন আর তো সিট বেল্ট কোথায় सीट बेल्ट अभी बांध लेता हूँ बीबी सीट बेल्ट बांधो तो নিচে দেখ নিচে अरे कहाँ बन रही हो सीट बेल्ट सीट में बांधो अभी ठीक है ना ऑफिसर हाँ ठीक है एक जन के नाम एक जन को उतरना पड़ेगा बीबी तुम उतर जाओ चलो साली এদিকে ভ্যানালাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। উনি ভ্যান চালিয়ে শ্বশুর বাড়ি যাবে বিরিয়ানি খেতে। বিরিয়ানি সেটা কি গো আমার মায়ের হাতের বিরিয়ানি একবার খেলে তোমার নাম ভুলে যাবে। আমার নামটা ভুলে গেলে ভালোই হবে তাহলে কেউ আর আমার নাম ধরে আমাকে রাগাতে পারবে না বলটা বোনাই বললে রেগে যায় বোনাই জানো তোর বাক্য বোনাই বলবি বোনাই আমার জুতোটা বোনাই জুতোটা আমার চলে দিলে স্বামী স্বামী বাঁচো। আমার ভ্যান নিয়ে যাস না ভ্যান নিয়ে যাবো না তাহলে বোনাইয়ের বউ নিয়ে পালাবো বোনাই এই হারামটা তো তোর বাপ বোনাই শালা ভাগ্যিস আমার বউটা নিয়ে গেছে ভ্যানটা নিয়ে গেলে আমি শ্বশুর বাড়িতেই যেতে পারতাম না পায়ে তো জুতো নেই খালি পায়ে যাবো শ্বশুর বাড়ি ও জুতো ব্যাপারি চটি নেবে চটি জ্যান্ত বাঘের চামড়া দিয়ে নিজের হাতে বানানো চটি। ও বাঘিনী কত করে তোমার চটি 50 টাকা জোড়া। একটা 50 টাকা হ্যাঁ। তাহলে দুটোর দাম কত একটা 50 টাকা হলে দুটোর দাম 50 দুগুণে 40 টাকা। 40 টাকা এর কাছে তো মাত্র 150 টাকা আছে হবে হবে না পকেটে টাকা নেই উনি জুতো কিনবেন। দেখ শ্বশুর বাড়ি চলে আসলাম শাশুড়ি মা ও শাশুড়ি মা কে কে এসেছে? আমি আপনার জামাই 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 তো অনেক আগে এসে মেয়েকে নিয়ে ঘরের ভেতরে শুয়ে আছে। শালা হারামজাদা। ও নাই আর আপনাকে কি বলবো আপনি তো অন্ধ এখন বউ না সামান্য ভ্যানের জন্য তো বউকে চড়ে রাতে তুলে দিলে। আসলে বউ তোমার মায়ের হাতের বিরিয়ানির কথা ভেবে আমি তোমার কথা ভুলেই গেছিলাম ছুঁয়েও না জামাই। তাহলে এসো বিরিয়ানিটা খেয়ে না আমার কথা মনে পড়ে যাবে। তো ভালো বিরিয়ানি বানিয়েছে। ইস আলু ভাতে না দিয়ে মাংস ভাতে দিয়ে রান্না করে তোমরা বিরিয়ানি বলো ওই দেখি তুই বাবার জাঙ্গিয়া পরেছিস দাঁড়া না রে তুই কি খুলে নিবি নাকি হ্যাঁ খুলে নেবো বাবা মরার পর বাবার সব জিনিস তুই একদিন ব্যবহার করবি আমি একদিন ব্যবহার করবো বাবার জাঙ্গিয়াটা তুই আজ 2 দিন পরে আছিস কেন আরে ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখে জাঙ্গিয়াতে মুতো ফেলেছি তা চান করার সময় জাঙ্গিয়াটা ধুয়ে তারপর তো তোকে দেবো না না ধুলে শুকোবে না আর কালকে জাঙ্গিয়া তোর ভাগে পড়ে যাবে তুই জাঙ্গিয়া দে ঠাকুরপো, তুমি কি তোমার দাদাকে ল্যাংটো করে দেবে নাকি? বাবার জাঙ্গিয়া তোমার স্বামী 2 দিন ধরে পড়ে আছে আর তুমি পরের স্বামীকে থাপ্পড় মারছো। কেন একদিন করে হবে না বাবার সব জিনিস সমান ভাগে ভাগ হবে সমান ভাগ হবে তো হ্যাঁ ঠিক আছে আমি এক্ষুনি বাবার জাঙ্গিয়া খুলে সমান ভাগ করে দিচ্ছি দাঁড় এই বটি দিয়ে কেটে নাও সমান ভাগ ঠিক আছে আজ থেকে তোমরা ও ঘরে থাকবে আমরা এই ঘরে থাকবো। ঠিক আছে হ্যাঁ তোমরা আলাদা থাকবে হ্যাঁ আলাদা থাকবো। এই বাবার সব জিনিস বার করে দিচ্ছি তুমি ওদের ভাগ করে দাও তো এই ভালো ভালো আমাদের দিচ্ছে তো লঙ্কা দাও। আরে এই ছোট করে দিয়ে বড় হাড়ি দাও। আরে এই হাড়িটা তো আমাদের। বাবার এই কাঁটা বালিশ গুলো সব ওদের ভাগ করে দাও আরে আমাদের আরেকটা
করে। এই ওটা দাও, ওটা দাও। এই দেখো বাবার ছবিটা না আমাদের কাছে রাখবো, এটা কাউকে দেবো না। না না, এটাও সমান ভাগ হবে। এই নাও, অর্ধেকটা তুমি নাও। আমার এই ছেঁড়া ছবিটাকে এবার আমি নিয়ে কি করবো? উনুন জ্বালাবে। এই, আমার বউয়ের গায়ে হাত দিবি না। এই বারান্দাও কিন্তু সমান ভাগ হবে। ঠিক আছে, বারান্দায় বেড়া দিয়ে বারান্দা সমান ভাগ কর। এই বারান্দায় বেড়া, ও পাশটা তোদের, এ পাশটা আমাদের। এই, এদিকে যাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, বারান্দার পার্টিশনের বেড়া ফুটো। বৌমা মনে হয় কাপড় চেঞ্জ করছে, বেড়ার ফুটো দিয়ে দেখি। কি হয়েছে, কি হয়েছে ভাসুর? চোখে লেগেছে? কি হয়েছে ভাসুর, বলো। তোমার বউকে বলো কি করে লেগেছে। না না, ও কিছু না, আসলে আমার চোখে আমারই আঙুল খচে গেছে। ও বড় বউ, দেখো দেখো, তোমার জন্য সুন্দর একটা শাড়ি এনেছি। বাহ, শাড়িটা তো সুন্দর। মাত্র একটা শাড়ি? এই, শুয়ে শুয়ে পা ধোয়াচ্ছ? যাও আমাকে দুটো শাড়ি এনে দাও। দুটো? একটা হলে হবে না? ঠিক আছে যাচ্ছি যাচ্ছি। আর শোনো, 5 পেলে বারান্দার পার্টিশনে ছাড়া দিয়ে ওদের দিকে 5টা ছেড়ে দেবে। ঠিক আছে, চলো বারান্দার বেড়ার ফুটো দিয়ে ওদের দিকে 5 ঝাড়বো। পাঁচ মারো, পাঁচ মারো, পাঁচ মারো। আরেকটা মারো, পাঁচ পাঁচ মারো। মারছে। এদিকে পাঁচ মারছে। হচ্ছে না, বেরোচ্ছে না, ছাড়ো না, ভালো লাগে না। আবার নিশানা দেখা বড় বউ। আমার স্বামীর পেছনে বেরিয়ে গেছে। যাও, এবার আমার জন্য দুটো শাড়ি এনে দাও। ঠিক আছে, যাচ্ছি। ও বাবা, পেটে বাচ্চা। বড় বউ, তোমার জন্য একটা সুন্দর ফোন এনেছি। বাহ, ফোনটা তো সুন্দর। মাত্র একটা ফোন। এই, কি হয়েছে? তুমি জানো না আমার পেছনে ব্যথা আছে? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারিনি। যাও আমার জন্য দুটো মোবাইল এনে দাও। দুটো? একটা হলে হবে না? ঠিক আছে, যাচ্ছি। এই দেখো, আমাদের একটা বাচ্চা হয়েছে। কই? रुको जरा মাত্র একটা বাচ্চা। सबर करो আমাকে এক্ষুনি দুটো বাচ্চা দাও। দুটো? একটাতে হবে না? বাবা বাবা, আমি মোবাইল নেব। আগে বলো তুমি আমাকে নেবে না মোবাইল নেবে? মোবাইল নেব। ঠিক আছে, এনে দিচ্ছি। ইয়ে! পুচকু, এই নাও তোমার মোবাইল। বাবা কোথায়? তোমার বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। না, আমি মোবাইল নেব না, বাবা নেব, বাবা নেব। এই পৃথিবীতে সব থেকে মূল্যবান বাবা মা। আর ফেল ফেল করে কি দেখছো? আমি তো তোমার বউ, কিচ্ছু মনে রাখতে পারে না। এক্ষুনির কথা এক্ষুনি ভুলে যায়। দিদির বর এক্ষুনির কথা এক্ষুনি ভুলে যায়? তাহলে তো দোকান থেকে মাল বাকিতে নিলেই ভুলে যাবে। শোনো, আমি বাজারে যাচ্ছি, কেউ যদি কিছু নেয় সঙ্গে সঙ্গে খাতায় লিখে রাখবে। তুমি তো আবার ভুলে যাও। ও দাদা, তোমার এই ডিম কত করে গো? ওগুলো আমার ডিম না, মুরগির ডিম, 5 টাকা পিস। 5 টাকা পিস, 4টে নিলাম। বাকিতে নিচ্ছ, টাকা দিয়ে যাবে কিন্তু। ঠিক আছে, মনে থাকলে দিয়ে যাব। একটা ডিম, দুটো ডিম, 3টে ডিম, 4টে ডিম, 5,555 টাকা বাসন্তী। বাসন্তী 5,555 টাকা বাকি। কি নিয়েছে? বলতে পারবো না, আমি তো ভুলে গেছি বউ। দিদি আছে দোকানে? তাহলে থাক, কিছু নেব না। रुको जरा এই শোন শোন, তুই আমার বউয়ের কাছ থেকে 5,555 টাকা বাকি করেছিস, দিয়ে তারপর বাড়ি যা। 1 2 3 4, 4টে ডিমের দাম 5,555 টাকা। এই, আমার স্বামী ভুলে যায় বলে তুই সুযোগ নিচ্ছিস? কি? আমি সুযোগ নিচ্ছি? কি হচ্ছে, তোমরা মারামারি করছো কেন? এই দেখো না, আমার স্বামীর কাছে 5,555 টাকা বাকি করে এখন স্বীকার খাচ্ছে না। এই কি ব্যাপার, দালালি হচ্ছে? টাকাটা দিয়ে দাও। ঠিক আছে, এই নাও তোমার 5,555 টাকা। এই টাকা যদি সুদে আসলে না আদায় করতে পারি, তাহলে আমার নামও বাসন্তী না। এই তুমি একটু দোকানে থাকো, আমি টাকা দিয়ে যাচ্ছি। তুই যা, তোর স্বামীকে আজ আমি মুরগা বানাবো। এই, আমাকে 10,000 টাকা দাও তো, পুজোর কেনাকাটা করব। কেন তোমাকে 10,000 টাকা দেবো কেন? তুমি কে? ওই দেখো, ভুলে গেলে? আমি তো তোমার বউ। ও, তুমি আমার বউ? তা টাকা দেবো কেন? মুখে বলো না, আমি কিনে এনে দিচ্ছি। একটা নরম ঢাকাই জামদানি শাড়ি চাই আমার। সে তো 20,000 টাকা দাম, আর তুমি আমাকে পুজোতে কি দেবে বউ? আমি আর কি দেবো? এই নাও, এই 3,000 টাকা দিয়ে নিজের জন্য একটা পাঞ্জাবি কিনে নেব। ঠিক আছে। ও বউ, এই যে তোমার নরম ঢাকাই জামদানি শাড়ি। বাহ, এত দামি শাড়ি। আর আমি 3,000 টাকা দিয়ে এই পাঞ্জাবিটা নিয়েছি, ভালো হয়েছে বউ? ঠিক আছে, দাঁড়াও, আমি শাড়িটা পরে আসছি। ও স্বামী, কই আমার নরম জামদানি? এই তুমি আবার কোন বউ? ওই তো শাড়ি এনে আমার বউকে দিয়ে দিলাম। ওই তো আমার বউ। জল খাবে? ঠিক আছে, ভালো স্বামীর মতো এখানে দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি জল আনছি। ও দাদা, আমার একমাত্র স্বামীকে একটু লক্ষ্য রাখবেন তো। আমাকে? Oh, no.
আরে কি হলো, আমাকে ডেকে বারবার মুখ ঘুরে নিচ্ছ কেন? আমাকে পছন্দ হয়েছে? চলো তোমাকে নিয়ে পালিয়ে যাব। रुको আরে কোথায় গেল? আমার স্বামী তো এখানেই দাঁড়িয়ে ছিল। অসভ্য, আমাকে বাজে ইশারা করে সাইডে ডাকে। ও, আমার স্বামীর মতো তোমারও শিরের দোষ? কি হয়েছে? তোমার বউ আমার স্বামীকে নিয়ে পালিয়ে গেছে? তোমার বউয়ের কাছে ফোন আছে? নাম্বারটা বলো তো। ওমা, এ তো বোকা। ও দাদা, একটা মহিলা আমার স্বামীকে নিয়ে কোন দিকে গেছে দেখেছো? দিদি, আমার হাত ধরে একটু রাস্তাটা পার করে দাও না। ওমা, এ তো অন্ধ। চলো পার করে দিচ্ছি। বলো কি তোমার ক্ষতি জীবনের অথই পুলিশ পুলিশ, একটা মহিলা আমার স্বামীকে কিডন্যাপ করেছে। পুলিশের চোখে ধুলো দিয়ে পালাবে কোথায়? ওই তো ওরা যাচ্ছে। তোরা কত দূর যাবে ছুটে? তুমি আমাকে কুমারী মা বানিয়ে দিলে প্রিয়, এবার আমি মানুষের কাছে মুখ দেখাবো কি করে? ঠিক আছে প্রিয়া, ওই বাগান থেকে ফুল তুলে এনে মালা গেঁথে আমি তোমাকে এখনই বিয়ে করব। সোনা সোনা খাম পরীর বাগানে পুরুষ? কি পরি? চলো তোমাকে আমি সারা জীবন আমার যৌবনের কাছে বন্দি করে রাখবো। তোর বাবা আমাকে কুমারী মা বানিয়ে ফাঁকি দিয়ে চলে গেল, তাই তোকে আমি এই গাছতলায় রেখে পালাচ্ছি, নইলে কোনোদিন আমার বিয়ে হবে না। আজ 20 বছর হয়ে গেল, তুমি আমাকে একদিনও স্পর্শ করলে না। যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমার প্রিয়? আমার প্রিয়া? কোনো লাভ হবে না প্রিয়, আমার বিয়ে হয়ে গেছে। চলো স্বামী। বলো না পরি, কে আমার মা বাবা? আমি কে? ছোটবেলা থেকে তুমি এই গাছতলায় এসে আমাকে খাইয়ে দাও কেন? আর বাবা? আমি তোমার বাবা। স্বপ্নেরই সেই দেশে ভক্তিরা দেশে এসো মা, থাক 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 মা, থাক। বৌমা, আমি তোমার শাশুড়ি না, আমি তোমার মায়ের মতো। আর আমিও তোমার শ্বশুর না বৌমা, আমি তোমার বাবার মতো। তাহলে আমিও তোমার স্বামী না বউ, আমি তোমার দাদার মতো। প্রিয়া, তাড়াতাড়ি ভাত দাও, খুব জোরে খিদে লেগেছে। চাললেই ভাত হবে কি করে? আরে চাললেই তুমি তো ভাতে ভাত বসিয়ে দিতে পারতে। আরে চাল দিয়েই তো ভাত হয়। ওহো, তা কালই তো 10 কেজি চাল আনলাম, তোমাকে বলেছি না কোনো জিনিস থাকলে না করতে নেই। ওই না বলতে নেই বলেছো বলে ভিখারিকে 10 কেজি চাল দিয়ে দিয়েছি। হ্যালো বাবা, আপনার ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, আজই বউ নিয়ে বাড়িতে আসছে। এই কই কই শুনছো? আমাদের ছেলে পুরোপুরি সুস্থ হয়ে গেছে, আজই বৌমাকে নিয়ে বাড়িতে আসছে। পদ্ম, আরে বেআই মশাই আসুন আসুন। ছমাস মেয়েটাকে দেখিনি, তাই একটু দেখতে এলাম। ওরা তো 6 মাস ধরে বেড়াতে গেছিল, আজই আসছে, বসুন। বসবো না, মেয়েটাকে দেখেই চলে যাব। কখনো ভাবিনি আমার মেয়ে এত বড় বাড়ির বউ হবে। ওই তো ওরা এসে গেছে। মা পদ্ম, বাবা, শঙ্খ, এটা কে? এ তোমার বৌমা বাবা। শুনছো? শঙ্খ, তোর বউ। মনোরমা, কি হয়েছে? দেখো আমি এমন একটা যন্ত্র এনেছি, মিথ্যে কথা বললেই ধরা পড়ে যাবে। কি বলো? হ্যাঁ, এটা হাতে নিয়ে মিথ্যে কথা বললেই লাল আলো জ্বলে যাবে, আর সত্যি কথা বললে সাদা আলো জ্বলবে। এই ছেলে, হ্যাঁ বাবা। এই এতক্ষণ ক্লাবে কি করছিলি? বাবা, এই চুপ, এইটা হাতে নিয়ে বল, সত্য মিথ্যা বুঝে নেবো। বল দেখি। বাবা বন্ধুদের সাথে চা খাচ্ছিলাম। না মানে মদ খাচ্ছিলাম। এই যে, ছেলে তো নষ্ট হয়ে গেছে গো, মদ খাচ্ছে। এই তোদের মতো বয়সে না আমি হরলিক্স খেতাম। এই দাও, যেমন বাচ্চা তেমনি ছেলে। তোমার ছেলে না, তোমার মতো তো হবেই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে মনোরমা, ছেলেটা কার সেটা তো বলো। ম্যাডাম, আমি এবারই চাকর, আমার স্ত্রীর বাচ্চা হবে। হ্যাঁ, তা আমি কি করব? টাকা না পাঠালে ডাক্তার হাসপাতালে ভর্তি নিচ্ছে না, এটা আমার সারা মাসের মাইনে, একটু অনলাইনে পাঠিয়ে দেবেন? ঠিক আছে, দাও, দিয়ে দেবো। তাড়াতাড়ি টাকাটা অনলাইনে দেবেন ম্যাডাম, গ্রামে আমার স্ত্রী গর্ভযন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছে। হ্যালো ডাক্তার বাবু, হ্যাঁ টাকা ঢুকেছে? না না, কোনো টাকা ঢোকেনি। আপনার স্ত্রী গর্ভযন্ত্রণায় হসপিটালের বাইরে ছটফট করছে। ম্যাডাম, আপনি এখনো টাকাটা পাঠাননি? কিসের টাকা? কি বলছেন ম্যাডাম, একটু আগে যে আমার সারা মাসের মাইনেটা আপনার হাতে দিলাম। ছোট লোক চাকর, যত বড় মুখ নয় তত বড় কথা। আমার ডার্লিং কে তুই মিথ্যা অপবাদ দিস, বেরিয়ে যা আমার বাড়ির থেকে। চলো ডার্লিং। স্বামী!
বাবা, সবাই বলে আমাকে নাকি রতন কাকুর মতো দেখতে। কি হলো, মাথা নিচু করে থাকলে সমাজের মুখ বন্ধ করতে পারবে তুমি? আমি কি তাহলে একটা অবৈধ সন্তান? ঠিক আছে, রতন কাকুর কাছে গিয়ে আমি পিতৃ পরিচয় নিয়ে নিচ্ছি। শপথ, তুই এই রতন মন্ডলের একমাত্র পুত্র, আমার সমস্ত সম্পত্তির মালিক একমাত্র তুই। না, আমিও পাবো আপনার সম্পত্তি। এই মেয়ে, কে তুমি? সেটা আপনার স্বামীকে জিজ্ঞাসা করুন। মেয়েটা কি বলছে? ওর মায়ের সাথে কি তোমার সম্পর্ক ছিল? অর্ধেক সম্পত্তি কেন নেবে? এ বাড়ির একমাত্র বৌমা হয়ে পুরোটাই ভোগ করো। তোর বাবার মতো স্বভাব পেয়েছিস? মেয়ে দেখলেই কি গলিয়ে দিতে হয়? আজ থেকে এ তোর বোন। মা, পদ্মা, এই, তুমি একদম ছবে না আমাকে। আপনার স্বামী আমার বউকে নিয়ে পালিয়ে গেছে। আপনার ভুল হচ্ছে, আমার স্বামী ঘরেই আছে। আপনার স্বামীর নাম তো মূলধন। একটু নিচে এসো তো। কি হলো তুলসী, আমাকে নিচে ডাকলে কেন? তুমি জানো না আমি সব সময় ভগবানের নামে বিভোর থাকি। সত্যি করে বল, আমার রাধা কোথায়? রাধা, সে তো কৃষ্ণ প্রেমে মাতোয়ারা। ম্যাডাম, আপনার স্বামী তো সাক্ষাৎ সাধু, আমাকে ক্ষমা করবেন প্লিজ। তথাস্তু। ব্যাপারটা কিছুতেই আমার ভালো ঠেকছে না। এর রহস্য আমাকে খুঁজে বার করতেই হবে। শুনেছি বাবা লোকেশ্বর গোপন রহস্য বলে দিতে পারে। বাবা লোকেশ্বর, আমার স্বামীর কি অন্য মেয়ের সঙ্গে লাইন আছে? তোর স্বামীর ছবিটা বার কর। ও সাধু বাবা, পালাচ্ছ কেন? আরে ওই মালটার জন্যই তো আজ আমি সংসার ত্যাগ করে সাধু সেজে আছি। মানে? হারামজাদাটা আমার বউকে নিয়ে সংসার করছে। আরে আমিই তো সেই তুলসী, তোমার বউ। না, এই সাধুর দ্বারা কিছুই হবে না। আমাকেই এই রহস্য বার করতে হবে। এই তুমি কোথায় যাচ্ছ? নগর ভিক্ষে করতে যাচ্ছি তুলসী। তোমাকে নগর ভিক্ষে করতে হবে না, দাও আমি যাচ্ছি। रुको जरा। রাধা, বেরিয়ে এসো, পুরো ঘর ফাঁকা, আমি আর তুমি। সত্যি করে বল সাধনা, তোর মাথায় কে সিঁদুর তুলেছে? এ তুলেছে বাবা। বাবা, ও তো আমার বোন হয়। এই সাধনা, সিঁদুর মোছ। বাবা, এইভাবে সিঁদুর মুছতে হবে না। তুমি ওই ছেলেটাকে ডিলিট করে দাও, তাহলে এই সিঁদুর একা একাই মুছে যাবে। ঠিক বলেছিস সম্রাট। এই ওই ছেলেটার নাম কি বল? জানি না। জানি না? এ আবার কেমন নাম? সম্রাট, তুই একে লক্ষ্য রাখ, আমি ওই ছেলেটাকে ডিলিট করে আসি। ঠিক আছে। তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো সাগর? কখনো না, কিন্তু আমি যদি মরে যাই? ভালো লাগে না, সবসময় খারাপ খারাপ কথা বলে আমাকে রাগিয়ে দেয়। পিঙ্কি, এই মেয়ে দাও, ওই ছেলেটার নাম কি রে? জানি না। তাহলে তুই জানি না? সাগর, 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 কিন্তু তুমি আর একটা বিয়ে করে নিও। আপনি একটা অনাথ মেয়ের স্বামীকে মেরে ফেললেন। এ তোমার স্বামী? আমি তো ভেবেছি এই আমার মেয়ের মাথায় সিঁদুর তুলেছি। এবার আমার কি হবে? চলো মা, তোমার স্বামীর সৎকার করে আমার ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত করবো। অসম্ভব, আমি একজনকে ভালোবাসি বাবা। সম্রাট, এই বিধবা মেয়ের সাথে বিয়ে দিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। প্রস্তুত থাকবে, আজ রাতেই এই মেয়ের সাথে তোর বিয়ে দেবো। বাবা, আমি যদি তোমার নিজের ছেলে হতাম। তুমি যাকে ভালোবাসো সে কি আমার থেকে সুন্দর? তাকে কোনোদিন দেখিনি, নাম কি? জানি না। বাড়ি কোথায়? আজ 7 বছর ধরে আমরা ফোনে ফোনে প্রেম করছি, কেউ কাউকে দেখিনি। ও কাকা নাকি খোড়া, আগে তো দেখো। কানা হোক খোড়া হোক, 7 বছর ধরে প্রেম করছি মানে ওকেই আমি বিয়ে করবো। হ্যালো, তুমি এক্ষুনি বকুল তোলায় এসো, আমি তোমাকে বিয়ে করবো। আমার মরা মায়ের দিব্যি কেটে বলছি, আমি তোমাকে বিয়ে করবো। এই তো আমি এসেছি। এ কি সাধনা, আজ 7 বছর ধরে আমি তোর সাথে প্রেম করছি। শুধু প্রেম না, তুমি যখন ঘুমিয়েছিলে তখন আমি তোমার হাত দিয়ে সিঁদুরটাও করে নিয়েছি। সম্রাট, তুই তখন আমার মেয়ের মাথায় সিঁদুর তুলেছিস? ভুলে যাস না, রাস্তা থেকে তুলে এনে তোকে আমি সন্তানের মতো মানুষ করে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। তোকে আজ আমি মেরেই ফেলবো। দাঁড়ান, আপনি তো আমাকে বিধবা করেছেন, নিজের মেয়েটাকে আর বিধবা করবেন না। মালিক, মালিক। বাবা, এসো দিদি, আমরা একসাথে সংসার করবো। ফটক ফাঁক। গুপ্ত গুহা, ফটক ফাঁক। ফটক ফাঁক। এ কি, মনে হচ্ছে মেয়েটা বেহুশ। আমাকে ছেড়ে দাও। কে তুমি? আমি উক্তি, আমার স্বামী আমাকে নোংরা কাজের জন্য এখানে বিক্রি করে দিয়েছে। ভয় পেও না উক্তি, চলো তুমি আমার ঘরে থাকবে। ফটক ফাঁক। মাসি, এবার কিন্তু রেটটা একটু বেশি লাগবে, একদম কচি মাল। আবে সালা বুলেট, রেড নিয়ে ভাবিস না, কাস্টমারকে মজা দিবে তো। পুরো নেশা হয়ে যাবে মাসি, মানুষ একবার খেলে বারবার আসবে। ইতে 5 লাখ আছে বুলেট, লড়কি না লিয়ে আসলে বন্দুক হামার আর গলি তোর। ঠিক আছে মাসি। ফটক ফাঁক। এ কি, মেয়েটা কোথায় গেল? তার মানে আমার গুপ্ত গুহার গেট কোড কেউ জেনে গেছে। কিন্তু মেয়ে না পেলে মাসি তো আমাকে গুলি করে মারবে। না না, আমি বরং এখানেই কদিন গা ঢাকা দিয়ে থাকি। কেঁদো না উক্তি, এগুলো কোনো ব্যাপারই না। তাছাড়া আমি তো তোমাকে বিয়ে করব। সত্যি তুমি আমাকে বিয়ে করবে বাবলা? চলো তোমাকে মন্দিরে গিয়ে বিয়ে করব। চলো। বুলেট, তুই টাকা নিয়ে লড়কি দিলি না, তোকে আমি গুলি করে মারবো। কুল কুল মাসি কুল। কিরে বাবলা, কোনো লড়কি আছে নাকি? মাসি বাংলার বধূ, যেন বুক ভরা মধু। পুরা 10 লাখ। ঠিক আছে মাসি।
এই মন্দিরে আমাদের বিয়ে হবে? হ্যাঁ উল্কা, তুমি ভেতরে যাও, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসবে বাবলা। ওফ क्या माल है বাবলা সব কিছু সমঝা দিয়েছে তো। মাসি আমি রংলাল, শুনলাম নাকি নতুন আইটেম এসছে। ও মাই গড মাসি, এ তো রসে ভরা রসের দানা দাও। মাসি হে লড়কি, বাবলা তোকে 10 লাখ টাকায় আমার কাছে বেচে দিয়েছে। রংলাল কিছু মনে লিবে না, নতুন তো সেট হতে একটু সময় লিবে। নো প্রবলেম মাসি, আমি সেট করে নিচ্ছি, তুমি যাও। সুন্দরী আমি তোমার বউ এ কথা কাউকে বলবে না। প্রেমের ছলনা করে কচি কচি মেয়ে নিয়ে ঘরে আসবে, আমি ঘরে থাকবো না, তারপর ওদের পাচার করে দেবে। বাহ বাবলা বাহ। উল্কা এই লড়কি চল। মাসি ভাই, আমি কিন্তু আরো মেয়ে নিয়ে যাব তোমার কাছে। বউ, গুপ্ত গুহায় গিয়ে আর কোনো মেয়ে পাওয়া যায় কি দেখি। ঠিক আছে যাও। ফটক ফাঁক। ফটক ফাঁক। তুই মাসির সাথে পাঙ্গা লিবি বুলেট? ইউ আর আন্ডার অ্যারেস্ট মাসি। রংলাল ইন্সপেক্টর রংলাল, তোমার সমস্ত গোপন চক্র জানার জন্য আমি এই প্ল্যান করেছিলাম। চল ফটক ফাক। নিয়ে চলো। দাঁড়া, মেয়েদের গলা নকল করে বউকে ফোন করে একটু ইয়ার্কি করি। হ্যালো হ্যালো জানো, তুমি কোথায়? জল খাও। খাবো না। এই তোমার তো বউ আছে, আর এইভাবে প্রতিদিন ডাকলে আমার স্বামীও তো জানতে পারবে। তোমার কুকিরটি আজ আমি হাতে নাতে ধরে ফেলেছি স্মৃতি। আর কোনোদিন আমাকে ডাকবে না। চলো স্বামী। ভুলেও আর আমার সংসারে কোনোদিন যাওয়ার কথা ভাববে না। হলো তো, আমার সংসারটাও গেল তো, এবার আমি থাকবো কোথায়? আমার কাছেই থাকবে। তোমার বউ যার আগে আমাকে দেখলেই তো তুলকালাম করে ফেলবে। কই গেলে স্বামী? না, এখানে মূর্তির মতো দাঁড়িয়ে যাও আর আমি উল্টা শোন। আরে কি হলো, তুমি ঠ্যাঙের তল দিয়ে দেখছো কেন? আর তুই কে? আমার আগের জন্মের সমস্ত স্মৃতি আমি দেখতে পাচ্ছি দীপা। ঠ্যাঙের তোলা দিয়ে তোমার আগের জন্মের সবকিছু দেখতে পাচ্ছ নাকি? কই দেখি। আমার আগের জন্মের সব কিছু তুমি দেখতে পাবে। দেখতে পাচ্ছ? এই দেখো। তার মানে আগের জন্মে তুমি একে ভালোবাসতে? এ তাহলে মানুষ না, এটা একটা স্মৃতি। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ না, হাত লড়লড় করছে, ঘাড় নুড়নুড় করছে, ও কিচ্ছু করতে পারে না। ও শুধু স্মৃতি হয়ে সবসময় আমার পাশে থাকবে। আর শোবার সময়? সবার সময় চুপচাপ আমার পাশে শুয়ে থাকবে, কিচ্ছু করবে না। ডলি, হ্যাঁ বলো। বলো এবার পুজোয় কি চাও তুমি? আমি যা চাইবো তাই দেবে? অবশ্যই, তুমি আমার একমাত্র আদরের বউ। रुको जरा। আমি আর একটা স্বামী চাই। ভাই বেরিয়ে এসে দেখ, আমি বিয়ে করে বউ এনেছি। এ তো হুবহু তোমার মতো দেখতে। দেখো, তুমি আবার ভুল করে ভাইকে নিয়ে ঘরে ঢুকে যেও না কখনো। কোনোদিন যদি আমার চরিত্র খারাপ দেখো, আমাকে মাটি খুঁড়ে পুঁতে দেবে, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমি আসল নকল চিনবো কি করে স্বামী? এটাই তফাৎ, ভাই কথা বলতে পারে না আর আমি কথা বলতে পারি। ঠিক আছে, তোমরা দু ভাই স্নান করে এসো, আমি খাবার ব্যবস্থা করছি। চল ভাই, স্নান করে আসি, জামা খোল। তুমি চলে এসছো স্বামী, তোমার গোগা ভাইটা এখনো স্নান করে আসেনি, ঘর ফাঁকা আছে, তাড়াতাড়ি ভিতরে চলো। এই আমাদের যদি ছেলে হয় কি নাম দেবে গো? তুমি আমার স্বামী না, তুমি আমার স্বামীর ভাই। যা হয়েছে তাড়াতাড়ি বাইরে যাওয়ার, এইসব কথা আমার স্বামীকে কোনোদিনও বলবে না। ঠিক আছে, কোনোদিন বলবো না। তোমরা তাহলে কিছু ভুল করে ফেলে তাকে এইভাবে চাপা দিয়ে দাও নাকি? কি করবো, সতী সাজতে হবে তো। হ্যালো বউ, তুমি বাপের বাড়ি পৌঁছে গেছো? তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত ভালো লাগে না জানো। তাই তো দেখছি। তুমি বাপের বাড়ি যাওনি ফিরে? এই এটা কে? এটা তো একটা পুতুল, তোমার জন্য কিনে এনেছি। ও এটা পুতুল, আমি তো আরো ভেবেছি মানুষ। হ্যাঁ গো বউ, এই পুতুলের বুকে দুটো সুইচ আছে, টিপলেই নাচবে, দেখবে? বাহ, পুতুলটা ভারী সুন্দর তো। এবার তুমি কাজে যাও, আমি সারাদিন পুতুল নিয়েই খেলা করবো। রুকো যারা। পুতুলটা আলমারিতে ঢুকিয়ে দিয়ে বাপের বাড়ি যাই, আবার কাল এসে খেলা করবো। আরে কাল থেকে বাপের বাড়ি চলে এসছো, সে পুতুল কোথায়? আরে পুতুল তো আমি কাল থেকে আলমারিতে ঢুকিয়ে দিয়ে এসেছি। তুমি কি সর্বনাশ করেছো? পুতুল পুতুল পুতুল। ও বসন্ত, এই পুতুল আর নাচবে না? এটা কি সত্যি সত্যি পুতুল নাকি? এর নাম পুতুল। ও বিচারিকাকে বিরক্ত করে। ও রনি, কি করছো? ছাড়ো না। এই ছেলে,
এই তোর মা কোথায় রে? কই এই তো আমি, কি হয়েছে? আরে অফিসে দেরি হচ্ছে, তুমি ব্যাগটা এনে দাও। এই পম্পা, হ্যাঁ মালিক। এই রে তোর এই মাসের মাইনেটা নে। কিন্তু মালিক আমার তো এখনো মাস শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, তুই এটা রাখ। বাবা আমাকে কিছু টাকা দাও না। একটা টাকা হবে না, ক্লাবে গিয়ে বন্ধুদের সাথে মদ খাবি না? একমাত্র ছেলেকে বকছো কেন গো? মা দেখো না বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কিছু টাকা দাও না। কোনো টাকা হবে না, কি লাগবে বলো আমি এনে দিচ্ছি। হ্যাঁ মা, আমি কি করবো বল? রনি এই নাও টাকা। তুমি খুব ভালো। আমি একটা গরিবের মেয়ে হয়ে তোমাকে ভালোবেসে তোমার চাহিদা মেটাতে তোমাদের বাড়িতে কাজ করি। এবার আমাকে বিয়ে করো রনি। করবো করবো। এই বাবা, তোর এত বড় সাহস, তুই একটা কাজের মেয়ে হয়ে আমার ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখিস? ও মা, ওকে বের করে দাও। বাহ বাহ রনি বাহ। তুমি মনে করো না তোমার বাবার টাকা আছে বলে আমাদের মতো গরিব মেয়েদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে বাদ দিয়ে দেবে। হ্যাঁ তুই বাদ যা, তোর কি করার আছে করে নিবি। এই বেরা, বেরা এখান থেকে। মালিক আমি সব শুনেছি পম্পা, এরা তোমার সাথে অন্যায় করেছে। তুমি কি এর বদলা নিতে চাও? কিভাবে? আমাকে তুমি বিয়ে করো। হ্যাঁ পম্পা, তাহলে তুমি ছেলেকে শাসন করতে পারবে আর এই সতীনকেও জব্দ করতে পারবে। অমঙ্গল অমঙ্গল অমঙ্গল। আপনার আদর আপ্যায়নে আমরা ভীষণ খুশি। এবার মেয়েকে ডাকুন, আমরা দেখি পাকা কথা বলি। এই রাজা, আর মেয়ের নাম কি রাজা? আমার একমাত্র মেয়ে তো, তাই আদর করে নাম রেখেছি রাজা। হ্যাঁ এবার রাজা। আঙ্কেল এটা ধরুন তো। বাবা, এটা তো একটা মদ্য। আমি কি একটা মদ্য ছেলেকে বিয়ে করবো নাকি? হ্যাঁ এই লেডিস, একটা মেয়েকে বিয়ে করার দম আছে তো? এমএসি মুখ সামনে কথা বলে দিচ্ছি। হ্যাঁ বাবা, এই বাড়িতে করে বিয়ে টিয়ে হবে না, তুমি চলো চল বাবা নি। এতই যদি ছেলে ছেলে শখ, তা মেয়ে হয়ে জন্ম নিয়েছিস কেন? সব সম্বন্ধগুলোকে ভেঙে দিচ্ছিস। তোকে কি বিয়ে দিতে হবে না? সারা জীবন তুই এইভাবেই থাকবি। মা, মা, বেরিয়ে এসে দেখো আমি কাকে এনেছি। রাজা, তুই একটা মেয়ে হয়ে একটা মেয়েকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করলি কেন? অপরাধীটাকে ভালোবাসি মা। ভালোবাসা? একটা বাসা তোরা বাঁধতে পারবি? একটা বাচ্চার জন্ম দিতে পারবি? বিজ্ঞানের যুগে সবকিছুই সম্ভব মা। পাড়ার লোকে যখন প্রশ্ন করবে কার বাচ্চা পেটে, তখন আমি মুখ দেখাবো কি করে? তুমি আমার পৃথিবী, তুমি যদি মেনে নাও তাহলে আমি কাউকে বড় করি না। তোকে জন্ম দিয়ে আমি ভুল করেছি। ভুল করেছো কেন? আমাকে ছেলে বানাওনি কেন? আমাকে মেয়ে বানিয়েছো। বাবা অপরাজিতা, তুই আমার মেয়ে হয়ে শেষ পর্যন্ত একটা মেয়েকে বিয়ে করলি? আমি রাজাকে ভালোবাসি বাবা। দিদি তোর হয়ে আমি ওর সঙ্গে খাওয়ার করবো, তুই বাবার সঙ্গে বাড়ি যা। হ্যাঁ তুই যদি এই লেডিসটাকে বিয়ে করতিস আমি পাড়ায় মুখ দেখাতে পারতাম। সামনে কথা বলে দিচ্ছি, লেডিস কাকে বলছো? হ্যাঁ এই বাবানি, এই ভদ্র মহিলা ভয় পাবে না রে। দেখতে পাচ্ছিস না এক মদ্য মেয়ের জন্ম দিয়েছে? এই রাজা, তুই এই মেয়েকে ছাড়বি না, আমার মরামত দেখবি। আমি অপরাজিতাকে ভীষণ ভালোবাসি। ওকে ছেড়ে দেওয়ার আগে আমাদেরকে 1 মিনিট ঘরের ভেতরে কথা বলতে দেবে? হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি করো। দেখো রাজা। रुको जरा। 1 মিনিট বলে তো 10 মিনিট হয়ে গেল। ওরা দুটো ভেতরে ঢুকে কি করছে দেখা হবে। রাজা, দরজা খোল মা। অপরাজিতা, দরজা খোলো। অপরাজিতা। রাজা! এসো তরঙ্গ। এসো সৎমা। তোমার এত বড় একটা মেয়ে আছে, তুমি তো বিয়ে করার সময় আমাকে বলোনি। তোমার তো এত বড় একটা মেয়ে আছে, তাতে আমি কোনো আপত্তি করেছি তরঙ্গ? মেয়েটা আমার সেই ছোটবেলায় মাকে হারিয়েছি। আজ থেকে তুমিই আমার মা। ইস ইস ইস, নোংরা ছাড় ছাড়। বাবা, 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 তরঙ্গ, মা আমার মেয়েটাকে তুমি দেখো। বাবা। আজ পাত্রপক্ষ আসবে ঘটিকে দেখতে, তুই ঘরের ভেতর থেকে বেরোবি না। যতবারই সম্বন্ধ আসে সবাই খালি তোকেই পছন্দ করে। ঠিক আছে মা। পাত্রপক্ষ আসো, এই ভেতরে যা। বাবা, আমি এই মেয়েটাকে বিয়ে করবো। বাপের বাড়ি যাও বউ, সাবধানে যাবে। আরে ঠেলছো কেন? শোনো, এই মহিলা ঘর ভাড়া নিয়ে একা থাকে, তোমাকে রাতে থাকতে হবে না। তুমি আমার সাথে বাপের বাড়ি চলো। আরে তা কি হয়েছে? উনি তো ওনার ঘরে শুয়ে থাকবে, আমি আমার ঘরে শুয়ে থাকবো। এই তোমার ফোনটা একটু দাও তো, বাপের বাড়ি ফোন করি। বউ বাপের বাড়ি চলে গেলে পুরো ঘর ফাঁকা, তখন আর কোনো টেনশনই থাকবে না। এখন নিশ্চিত। কি গো, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাবে। আর কোনো ভয় নেই, বউ বুঝতেই পারবে না। এই আমার ফোন যা, তোমার বউ আমার ফোন নিয়ে চলে গেছে। দাঁড়াও দাঁড়াও, ফোন করছি। এই সুইচ অফ বলছে তো। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমার বউ সকালেই চলে আসবে। এত বেলা হয়ে গেল। এই তো দিদি, তুমি আমার ফোন নিয়ে গেছিলে? ওই না তো, রাতে কোথায় ঘুমিয়েছিলে? আমার ঘরে। মোটেও না, ফোনটা সুইচ অফ করে তোমার বালিশের উপরেই রেখেছিলাম। সত্যি করে বলো, রাতে কোথায় ঘুমিয়েছিলে? তোমার বরের কাছে। একদম ঘর থেকে বেরোবে না, আমি মুতে আসি। মুততে গেলেও আমাকে দরজা বন্ধ করে দিয়ে যায়, এত সন্দেহ করে। এই জীবন আমি আর রাখবো না। যমরাজ হাজির, তাড়াতাড়ি মর, তোকে আমি তুলে নিয়ে যাবো। যমরাজ, যদি আমার স্বামী এসে তোমাকে আমার ঘরে দেখে। আমার স্বামী এসে গেল। আরে ওদিকে না, খাটের তলায় ঢোকে। এসো স্বামী। কেমন যেন একটা পুরুষের গন্ধ পাচ্ছি। তুমি না আমাকে খালি খালি সন্দেহ করো। এই কেরে তুই বেরো। এই আমি যমরাজ। না তোকে সত্যি করে বল, এই কারবার কতদিন ধরে চলছে? যুগ যুগ ধরে। সত্যি
বলছি তোর বউকে তুই সবসময় সন্দেহ করে সব মরবে বলেছে, তাই আমি নিতে এসেছি। ঠিক আছে, তুই যদি সত্যি যমরাজ হয়ে থাকিস তাহলে এক্ষুনি উধাও হয়ে যা। উদাহরণ মালটা তো সত্যি যমরাজ ছিল। ও স্বামী, আরেকবার ডাকবো যমরাজকে? ও বউ, আমি আর জীবনে তোমাকে সন্দেহ করব না। কে আপনি? আমাকে তুমি চিনতে পারবে না। দাদা কোথায়? দাদা বাড়ি নেই। হ্যাঁ, তাহলে তো দারুণ সুযোগ। মানে? रुको ও जरा। বুঝতে পেরেছি, দাও তোমার ফোনটা দাও, দাদাকে বাড়ি আসতে মানা করে দিই, নাহলে দাদা এক্ষুনি বাড়ি চলে আসবে। এই হ্যালো, আজ রাতে তোমাকে বাড়ি আসতে হবে না, একটা ছেলে এসেছে, ও আজ রাতে আমার সাথে থাকবে বলছে। ঠিক করেছি, কিন্তু তুমি আমার ফোন দিয়ে ফোন করলে কেন বৌদি? আমার ফোন দিয়ে ফোন করলে আমার স্বামী বিশ্বাসই করবে না যে আমার ঘরে চোর ঢুকেছে। আমি চোর, তাহলে তোমার স্বামী কি? আমার স্বামী তো পুলিশ। আমার কথাটা একবার শোনো। কি হয়েছে রাহুল? রানী, আমার বউ বায়না করেছে আইফোন নেবে, আমি কিনে দিতে পারলাম না। ঠিক আছে রাহুল, তোমার বউকে আইফোন আমিই দেবো, কিন্তু তার বদলে তোমাকে আমার স্মৃতিতে সিঁদুর দিতে হবে। তাহলে তো আমি তোমার হয়ে যাব রানী। বউর জন্য তুমি নিজেকে বলিদান দিতে পারবে না, এই তুমি বউকে ভালোবাসো? দোলন, দোলন, দেখো আমি তোমার জন্য আইফোন কিনে এনেছি। বাহ, এত দামি আইফোন তুমি কি করে কিনলে স্বামী? সিঁদুর দিয়ে কিনেছি। কাকে সিঁদুর দিয়ে কিনেছো? আমাকে? না, আমি আইফোন চাই না, আমি স্বামী চাই। বৌদি, আমি এসে গেছি। ও বুড়ো, তুমি কি দাদা বৌদির বাড়িতে নতুন চাকর? বাবা, তোমার এই কি অবস্থা? তোমার এত কিছু থাকতে তুমি নিজের বাড়িতে নিজেই চাকর? আমার সব কিছু বৌমার নামে লিখে দিয়েছি। আরে একলা বন্তি কখন আসলি? আমি ঠিক সময় এসেছি দাদা, আমাকে ফাঁকি দিয়ে বাবা সবকিছু লিখে দিয়ে বাবাকে দিয়ে চাকরের কাজ করাচ্ছো? না মানে কেন, কি হয়েছে ঠাকুরজি? আমি করাচ্ছি। বৌদি, তুমি না একজন স্কুল টিচার? হ্যাঁ তো, বুড়ো বসে বসে না খেয়ে কাজ করলে শরীর মন দুটোই ভালো থাকবে। দাদা, তুই বৌদিকে কিছু বলছিস না কেন? মিষ্টি চুপ করো না। মুখের ওপর কথা বললে না, বাপ বেটা দুজনকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। বৌদি, কার ঘর থেকে কে বেরোবে তুমি একটু পরেই বুঝতে পারবে। এই, তোমার বোনকে বলো এখান থেকে চলে যেতে। হ্যালো, মানবাধিকার কমিশন। বৌমা, এ বাড়িতে আমার মেয়ের অধিকার আছে। অধিকার? তবে রে বুড়ো। আর তুমি ভিডিওটা করে কি প্রমাণ করতে চাইছো? এক্ষুনি ভিডিওটা ডিলিট করো। কোনো লাভ হবে না বৌদি, ভিডিওটা মানবাধিকার কমিশনের কাছে পৌঁছে গেছে। আমরা মানবাধিকার কমিশন থেকে এসেছি, শুনলাম এ বাড়ির বৌমা বৃদ্ধ শ্বশুরের উপর টর্চার করছে, তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাচ্ছে। স্যার, কেসটা ক্লোজ করতে কত টাকা নেবে? আপনার শ্বশুরের সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিন, আর এই নিন আপনার চাকরির পদত্যাগ পত্র। চলুন, জেলের হাওয়া খাবেন। আমি জেলে যাবো না স্বামী, আমাকে বাঁচাও। আমাকে বলে লাভ হবে না, বাবার পায়ে ধরে ক্ষমা চাও। বাবা, বাবা, আমি কিচ্ছু চাই না, আমাকে ক্ষমা করে দাও। তোর বৌদিকে ক্ষমা করে দে মা। ঠাকুরজি, ওদেরকে বলো না আমাকে ছেড়ে দিতে। ওঠো ওঠো স্যার, ও যখন নিজের ভুলটা বুঝতে পেরেছে ওকে ছেড়ে দিই। ওকে, চলুন। মনে হলো আওয়াজটা মোবাইলের ভেতর থেকে এলো। প্লিজ দিদি, আমাকে ফোনের ভেতর থেকে বের করো। এক জাদুকর পাসওয়ার্ড দিয়ে ফোনের ভেতর লক করে রেখেছে। কিন্তু আমি তো পাসওয়ার্ড জানি না। 3642। 3642। এ কি, তুমি রাক্ষসী? এইবার তোকে এই মোবাইলের মধ্যে বন্দি করে তোর রূপ নিয়ে তোর স্বামীর সাথে সঙ্গম করে 108টা রাক্ষসের জন্ম দেবো। না, আমাকে বন্দি করো না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। এইবার আমি তোর রূপ নিয়েছি, মানুষের বংশ ধ্বংস হবে, সারা পৃথিবী রাক্ষসের রাজ্য হবে। কাব্য, কাব্য, ওই তো তোর স্বামী আসছে। কি ব্যাপার কাব্য, এখানে দাঁড়িয়ে আছো, বাড়ি যাবে না? আমি রাক্ষসের সঙ্গম গণ্ডিতে আটকে গেছি স্তব, তুমি এখানে আমার সাথে সঙ্গম না করলে আমি মুক্তি পাবো না। এই ফাঁকা রাস্তায় সেটা কি করে সম্ভব কাব্য? তুমি গণ্ডির ভেতরে ঢুকে আমাকে স্পর্শ করলে কেউ আমাদের দেখতে পারবে না স্তব। তাই কই দেখি। ও রাক্ষসী, ওকে স্পর্শ করো না স্তব। মেরা নাম চাদু, আমি দেখাই জাদু, রাক্ষসী মোবাইলে কাবু। প্লিজ আমাকে মোবাইল থেকে মুক্তি দিন। এই তুমি কি, সেই রাক্ষসী কোথায়? 3642। আমাকে মোবাইলের মধ্যে বন্দি করে ওই শয়তান রাক্ষস আমার স্বামীকে নিয়ে সঙ্গম করছে। এ কি, এ তো মহাসংকট। হিড়ি হিড়ি বামচিকি বাম বাম ছু। আমার কাজ হয়ে গেছে জাদুকর, আমার পেটে রাক্ষসের ডিম আছে। কাব্য, তুমি এখানে, তাহলে ওটা কি? রাক্ষসী। ওকে মোবাইলে বন্দি করুন। ওকে মোবাইলে ঢোকানো যাবে না, ওর পেটে 108টা রাক্ষসের ডিম আছে। মানুষের বংশ ধ্বংস হবে, সারা পৃথিবীর রাক্ষসের রাজ্য হবে। এবার কি হবে জাদুকর? ওই রাক্ষসী ডিম পাড়ার সাথে সাথে একমাত্র তোমার স্বামী ওই ডিমগুলো নষ্ট করতে পারবে। না, আমি আমার সন্তানদের মারতে পারবো না। জাদুকর মশাই, আমার স্বামীকে তো ওই রাক্ষসী মায়াজালে জড়িয়ে ফেলেছে। তোকে আমি মোবাইলে বন্দি করব। গয়া আমাকে ছেড়ে দে, নইলে আমার রাক্ষসী কিন্তু তোদেরকে ছাড়বে না। সন্দেহ তো নেমে এলো, এবার কি হবে জাদুকর? এখন রাক্ষসের ডেরায় রাক্ষস সেনারা ডিমগুলোকে পাহারা দিচ্ছে। চলো, তুমি তোমার মোহ বলে ওদেরকে ঘুম পাড়িয়ে দেবে, আর আমি ডেরায় আগুন লাগিয়ে দেবো। যা, রাক্ষসের ডিম সেদ্ধ হয়ে যা।
মশাই এবার আমার স্বামীকে মুক্ত করে দিন। 3 6 4 2 সুফলটু কি ধরে ফেলেছি তুমি মা। আমার সোনা ছেলে, ভাতটা খেয়ে নাও সুফল। না খাবে না। জবা, তুই আমার বাড়ির কাজের লোক হয়ে আমার ছেলের ভাতের থালা কেড়ে নিস? মালকিন আপনি মা হয়ে নিজের ছেলের ভাতের থালায় বিষ দিচ্ছেন। বেশ করেছি, ওর জন্য আমার স্বপ্নগুলো শেষ হয়ে গেছে, ওকে আমি শেষ করে দেবো। আমি মালিককে বলে দেবো। তুই আমার নামে নালিশ করে আমাকে ঘর থেকে তাড়িয়ে আমার স্বামীর সাথে ঘর করবি? সুফলকে বাঁচানোর জন্য যদি করতে হয় আমি তাই করব। কি বললি জবা, তুই আমার স্বামীর সাথে ঘর করবি? আরে কি হলো মল্লিকা? এই তোমার কি জবার সাথে লাইন আছে? এই জবা, তুমি কি আমার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাঁধাচ্ছ? আমার বাড়িতে তোমাকে কাজ করতে হবে না, যাও বেরিয়ে যাও। মালিক শুনুন। কোনো কথা শুনবো না, বেরো। আমিও জবা মাসির সাথে চলে যাব। না সুফল, ছেড়ে দাও, চলে এসো বলছি। আপনি কিন্তু একটা শিশুর উপরে জবরদস্তি করতে পারেন না। আপনাদের নামে আমি শিশু নির্যাতন কেস করব। চলে এসো সুফল। এবার আমার স্বপ্নগুলো পূরণ হবে। সুফল, আমাকে দুটো ভিক্ষা দেবে? আজ দুদিন কিছু খাইনি। ঠিক আছে, এখানে বসে তুমি এই ভাতটা খেয়ে নাও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এই নাও জল নাও। ভিখারিটা মূল্য কি করে? মল্লিকা! কে কি তুমি ভিখারিটাকে বিষ মাখানো ভাত খাবিয়ে মেরে ফেললে চঞ্চল? বিষ মাখারা ভাত মানে? তোমার ওই কাজের মেয়ে জবা আমাদের ছেলেকে মেরে ফেলবে বলে ভাতে বিষ মিশিয়েছিল। তার মানে তো ওই জবা এতক্ষণ আমার ছেলেকে মেরে ফেলেছে। হ্যালো পুলিশ, আসুন স্যার ওই বাড়িটা। কি হলো মালিক, আপনি পুলিশ নিয়ে এসেছেন কেন? চঞ্চল বাবু চাকরি নয় ভাতে বিষ মিশিয়েছিল এই বাচ্চাটাকে মারার জন্য, সেই ভাত খেয়ে একটা ভিখারি মারা গেছে। এই না বাবা, আমার ভাতে বিষ দিয়েছিল মা। মল্লিকা তুমি? না মানে আমার স্বপ্নগুলো পূরণ করার জন্য। এই নিয়ে চলো ওকে। যাও নিয়ে যাও। এবার কি হবে? আমার তো মা নেই, তুমি আমার মা হবে। লালি বৌদি, এই রাস্তাঘাটে আমি তোমার কাছে ক্ষমা চাই। তাহলে তুমি আমার ঘরে চলো লালি বৌদি। ঘরে তো তোমার বউ আছে। আরে না, বউ আমার সারাদিন কাজে বেরিয়ে যায়। তাহলে তুমি বাড়ি গিয়ে রেডি হও, আমি এক্ষুনি আসছি। তুমি আসবে সত্যি? এই ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। লালি বৌদি আসবে। হ্যালো, কি বললি? ছুটি? আজ কাজ হবে না? কি সর্বনাশ, ছুটি? তার মানে বউ আজ ঘরে থাকবে? এবার কি হবে? লালি বৌদি তো এক্ষুনি এসে যাবে। কি বললি চিত্রা? তোর স্বামীর অন্য মহিলার সঙ্গে লাইন আছে? ওটা যদি আমার স্বামী হতো না, কেটে হিজড়ে বানিয়ে ঘরে ফেলে রাখতাম। আরে তাড়াতাড়ি গেট খুলে, লোক দেখছি আমাকে। না রে, আমার স্বামী কোনো মেয়ের দিকে চোখ তুলেই তাকায় না। ও বউ, তুমি তো আজ ঘরে আছো। না না, চোখ বেঁধে কানামাছি হয়ে আমাকে ধরো না। ভালোই হবে, নাও আমার চোখ বেঁধে দাও। যতক্ষণ না আমাকে ধরতে পারবে তুমি কিন্তু চোখ খুলতে পারবে না। ঠিক আছে, দাঁড়াও, কালো পট্টি নিয়ে আসি। একটা বুদ্ধি করি, কানামাছি খেলার ভিডিওটা বানিয়ে রাখি, তাহলে ভিডিওটা পরে দেখতে পারবো। ও লালি বৌদি, আমার বউয়ের চোখ বেঁধে দিলে তারপর তুমি ঢুকবে, ঠিক আছে? रुको जरा। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ভো। কই কোথায় গেলে তুমি? স্বামী, ও স্বামী, কই গো? জানো না ধরা দেবে না, আমি ঠিক তোমাকে ধরে নেব। ধাক্কা, ধরে ফেলেছি। দেখি এবার ভিডিওটা কেমন হয়েছে। তুমি কি কানামাছি খেলার ভিডিও বানিয়েছো? হ্যাঁ, এবার এই কানামাছি ভিডিওটাকে আমি দেখবো। যার কপালে যা থাকে। এই, কোথায় গেলে? স্বামী, তোমাকে আমি হিজড়ে বানিয়ে দেবো। লালি বৌদি বাঁচাও! কোনো মেয়ের দিকে তাকাবে না, চোখ বন্ধ করে গাড়ি চালাবে। ও বাবা, এ বউটা তো মরে গেছে, পালাই। পড়লে পড়লে আমার পড়লে। কেঁদো না, শান্ত হও। বউ মরেছে তো কি হয়েছে, আমি তোমাকে বিয়ে করবো। মোতালি, তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, করবো। চলো বিয়ে করবো। বুঝি বুঝি অ্যাক্সিডেন্টে শুধু তুই মরেছিস, তোর স্বামী মরেনি পড়লি। সম্রাজ, আমার স্বামী তাহলে মরেনি? আমার স্বামী যদি অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়? চিত্রগুপ্ত রোবট, একে স্ক্যান করে দেখো তো এর পাপ পুণ্য কি আছে, একে স্বর্গে পাঠাবো না নরকে। স্ক্যান 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 কমপ্লিটেড, এর কোনো পুণ্য নেই, স্বামীকে সন্দেহ করে এ নরকে যাবে যাবে। ও সম্রাজ, আমাকে নরকে পাঠিও না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। ঠিক আছে, সুন্দরী মেয়েদের উপর পাপ হয় নাকি? চিত্রগুপ্ত রোবট, এর সমস্ত পাপ ডিলিট করে দাও। ওকে জগৎ পাপ ডিলিট। সুন্দরী, এবার আমি তোমাকে স্বর্গে পাঠাবো। না না, ওকে মরতে গিয়ে আবার স্বামীর সেবা করে পুণ্য করে আসতে হবে, তবেই স্বর্গে যেতে পারবে। মরতে, তারপরে থেকে আবার জীবিত করতে হবে। আমাকে তাড়াতাড়ি মরতে পাঠাও সম্রাজ, নইলে আমার ডেড বডি পুড়িয়ে দেবে। অসম্ভব। আমি সবাইকে বলে দেবো আপনি সুন্দরী মেয়ে দেখলে পাপ ডিলিট করে দেন। না রোবট, একে তাড়াতাড়ি মরতে পাঠিয়ে দাও। ওকে আমার ডেড বডি রাস্তায় পড়ে আছে।
ভুটালি। আমার ডেড বডি রাস্তায় ফেলে রেখে তুমি নতুন বউ নিয়ে ঘরে ফুল সজ্জা করছো? আরে আমি ভূত না, আমি মরিনি। আমি বিশ্বাস করি না। ঠিক আছে, যমরাজের কাছে চলো। হ্যাঁ চলো। তার মানে তুমি যমরাজকে পটিয়েছো? এই তোরা নিঘাত আমার চাকরিটা খাবি। চাকরির চিন্তা করছেন, একবার ভেবে দেখেছেন আমি কোথায় যাবো? বুঝিকে আমি আর ছাড়বো না। কি ছাড়বি না? এ আমার সামনে। না, এই ছাড়ো, এই আপনার জন্যই গন্ডগোলটা বেঁধেছে। আমার জন্য না? হ্যাঁ, মরা মানুষকে জানতে করে আবার মরতে পাঠানোর কি দরকার ছিল? তুই দুটো বিয়ে করলি কেন? চিত্রগুপ্ত রোবট, একে গুলি করো তো। আরে তুই যমরাজকে গুলি করলি কেন? সুন্দরী মেয়ে দেখলে পাপ ডিলিট করার শাস্তি শাস্তি। আসুন দাদা, দিদি আসুন, বসুন। কি খাবেন বলুন? দাদা লাচ্চা পরোটা কত করে? মাত্র 120 টাকা, বসুন। ও দিদি, আমার দোকানে আসেন, আমি 100 টাকা করে নেব। এই 100 টাকা বলছে? হাই শুনুন শুনুন, আমি 80 টাকা করে নেবো, বসুন। চল। আমি 50 টাকা করে নেব। এই 50 টাকা বলছে, চলে আয়। দাঁড়ান, আমার দোকান থেকে আমি কাস্টমার ফেরাই না, আমি আপনাদের ফ্রিতে খাওয়াবো, বসুন। এই ফ্রিতে খাবো, চল। থ্যাংক ইউ দাদা। খেয়েছেন? ঠিক আছে তো? দাদা আর এক জায়গায় পার্সেল করে দিন তো। কেন, আপনাদের তিনজনকেই তো দিলাম। আমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, বাইরে দাঁড়িয়ে আছে কেন? ডাকুন না, এখানে বসে খেয়ে নেবে। ওই গো, এদিকে এসো তো। হ্যাঁ শোনা, বলো। কঙ্কন, এই বাচ্চা তুই আমার স্বামীকে মারলি কেন রে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই বয়সে বেশি পেকে গেছিস। তোর বয়স কত রে? 12। আর আমার বয়স 32। তোমার মনে আছে পারো? বারো? তুই এই নাম জানলি কি করে? এই নাম ধরে তো আমাকে একজনই ডাকতো, প্রান্তিক। আমার মা আসছে। কিরে বান্ধবী মিতা, তুই তো বিয়ে করিসনি, তোর ছেলে হলো কিভাবে? তাহলে শোন পারমিতা, আজ থেকে 13 বছর আগের কথা। বল না মিতা, আমি একটু মোটা হবো কি করে? বিয়ের জল গায়ে পড়লে ঠিক মোটা হয়ে যাবি পারমিতা। তাহলে আমি বিয়ে করব। চলো, আমিও বিয়ের জন্য রেডি, পারমিতা। কঙ্কন, এতকাল আমার সাথে সবকিছু করে তুমি এখন বলছো পারমিতাকে বিয়ে করবে? এই মন যখন যা চায় তাই পূরণ করতে হয় মিতা। চলো পারমিতা। না, আমি তোমাকে বিয়ে করব না। আমি প্রান্তিককে ভালোবাসি। প্রান্তিক! মিতাকে ছেড়ে দাও, ও মরে যাবে। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব। তুমি বিয়ে করবে? চলো আমরা মন্দিরে গিয়ে বিয়ে করবো। প্রান্তিক, প্রান্তিক, আমি তোমার আছি, তোমারই থাকবো। আমার শরীরটাকে নিলেও মনটাকে কোনোদিন পাবে না। পারো, আমি তোমার জন্য আবার জন্ম নেব। ঠিক আছে প্রান্তিক, তোকে আমি আমার গর্ভে জন্ম দেব। প্রান্তিক! তার মানে তুমি আমার প্রান্তিক? বড় হয়ে আমি তোমাকে বিয়ে করবো, পারো? এ জন্মেও আমি তোকে বাঁচতে দেবো না রে প্রান্তিক। এই দেখি কাপড় খোল। কি করছেন মালকিন? চম্পা, তুই আমার বাড়ি চাকরানি হয়ে আমার স্বামীর সাথে চক্কর চালাচ্ছিস? না মালকিন, সেটা আমি নিজেই চাকরানির সাথে হাতে নাতে প্রমাণ করে নিচ্ছি। তুই ভিতরে ঢোক, আজ আমার স্বামী এসে কি করে আমি দেখবো। ইন্দু, আমার স্বামী এসছে, এবার আমি চাকরানি সেজে যাই। বাবু, উরি বাবা, আমার বউ তো চাকরানির গুলো নকল করে আমার পরীক্ষা নিচ্ছে। ঠিক আছে, কি ভাবছো মালিক? তোমার বউ এই ঘরে ঘুমোচ্ছে, চলো আমরা ওই ঘরে ঢুকে থাপুর দুপুর খেলা করি। আরে ধাপু ধাপু, সামান্য চাকরানি হয়ে তুই মালিকের হাত ধরে টানিস? যা বেরিয়ে যা, কোনোদিন যেন আমার ঘরে তোকে না দেখি। ইন্দু, কি সর্বনাশ, আমার স্বামীকে সন্দেহ করে তো আমি ভুল করেছি। এই ওটা চাকরানি, কিছু করো না জানো? আমার কি হবে গো, পুলিশ! চম্পা, ধাপু ধুপুর ধাপু ধুপুর। বাবু, বাইরে তোমার বউ। আরে দরজা বন্ধ দেবো। এই পুলিশ! স্যার, আপনি হাত তুলছেন কেন? স্যার দেখুন না, চাকরানিটা আমার স্বামীকে নিয়ে ভিতরে ঢুকে কি সব। দেখি, কই দেখি। সরি ম্যাডাম, আমি আপনাকে চাকরানি ভেবেছি। না স্যার, ওই চাকরানি। এই তুই চাকরানি। তুই চাকরানি, তুই। স্টপ। আচ্ছা আপনি বলুন তো, কোনটা আপনার বউ আর কোনটা আপনার বাড়ির চাকরানি? সেটা আপনি দুজনের পোশাক দেখলেই বুঝতে পারবেন। আরে কি দেখছেন, আমার কথাটা শুনবেন তো। ডোন্ট টক। এই, অ্যারেস্ট হিম। ওকে স্যার, অ্যারেস্ট। আরে আমাকে না, ওকে। সরি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি বিশ্বাস না করেন ওর স্বামীকে ডেকে শুনুন। ওর স্বামীর কাছে শুনে কোনো লাভ হবে না, কেন? কারণ আমিই তো ওর স্বামী। তাহলে আপনি আপনার বউকে কিছু বলছেন না কেন? বলে আর কি হবে, ও বর পাল্টে নিয়েছে, আসুন আমি বউ পাল্টে নেব। স্বামী, আমার মেয়ে সন্তান হয়েছে বলে তুমি আবার বিয়ে করে আসলে? মনে আছে মেথি, আমাকে বিয়ে করার সময় তুমি চুক্তি করেছিলে তোমার যদি মেয়ে সন্তান হয় তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। চলে এসো দুগ্ধ। কয়েক মাস পর। বেশি হেসো না দুগ্ধ, তোমারও যদি মেয়ে সন্তান হয় কিন্তু মেথির মতো একই অবস্থা হবে তোমার। কি স্বপ্ন দেখলাম? এই নে, তোর মেয়ে হয়েছে। দাইমা, তোমাকে অনেক টাকা দেবো, তুমি তো পাড়ায় পাড়ায় ছেলে ধরতে যাও, আমার মেয়েটা পাল্টে একটা ছেলে এনে দাও না। ঠিক আছে, ও পাড়ায় বাচ্চা ধরতে যাচ্ছি, যদি ছেলে হয় এনে দিচ্ছি। এই নে, তোর জন্য ছেলে এনেছি। দাও।
আমাদের ছেলে হয়েছে? হ্যাঁ, তুমি দাইমাকে 5,000 টাকা দিয়ে দাও। 5,000 টাকা? ঠিক আছে, ছেলের আনন্দে আমি দিয়ে দিচ্ছি। খুশি তো? যাও, আমার ছেলের নাম রাখবো আদর্শ। ছেলেকে আদর করতে করতে আবার আমাকে ভুলে যেও না। এই তুমি একদম আমার ছেলের উপরে হিংসা করবে না তো। একে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বড় অফিসার করব 20 বছর পর। মা, তোমাকে আর ভিক্ষা করতে হবে না। এতদিন ভিক্ষা করে আমাকে লেখাপড়া শিখিয়েছো বলেই আজ আমি বড় ডাক্তার। আমি মানুষের সেবা করতে চাই মা। আর আমি তোমার সন্তানের পিতা হতে চাই। সিঁদুর তুলে দিলাম। হ্যাঁ, আদর্শ যা চায় সেটাই ভোগ করে। মুদ্রা, কাল রাতে ওই ছেলেটাই ছিল না? তুই কি ছেলেটাকে চিনিস? না মা, চিনি না, তবে চিনে নিচ্ছি। আদর্শ, বাড়িতে তোর বাবা অসুস্থ আর তুই মদ খেয়ে আড্ডা মারছিস? 100 বার খাবো বাবা। আমাকে 2 লাখ টাকা দেবে, আমি বন্ধুদের নিয়ে পার্টি করবো। কি হলো? শুয়ে পড়, শুয়ে পড়। দাঁড়ান, শোয়াবেন না। একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি, এক্ষুনি সুস্থ হয়ে যাবে। ডাক্তারকে ডাকলো। আরে, এ তো সেই মেয়েটা না? মা, আমার নিজের ছেলে থাকতে তুমি আমাকে বাঁচালে। এই যে ম্যাডাম, সিঁদুর তুলে দিয়েছি বলে ঘরে চলে এসছো? তোমরা ছেলেরা সিঁদুরটাকে খেলা ভাবতে পারো, কিন্তু এটা আমাদের কাছে অনেক মূল্যবান। তার মানে তুমি আমার ছেলের বৌমা? আমার ছেলের জন্য তোমাকে ভিক্ষা চেয়ে নেবো। আমাদেরকে তোমার মায়ের কাছে নিয়ে চলো মা। মা, দেখো দেখো কাদের এনেছি। আপনি কন্যা সন্তানের জন্ম দিয়ে ধন্য। আমার ছেলেটাকে মানুষ করার জন্য আপনার মেয়েটাকে আমায় ভিক্ষা দেবেন? কি হলো বাবা, তোমরা চলে যাচ্ছ কেন? মুদ্রা তো নিজের বোন। না না না, আদর্শ আপনার ছেলে না। আপনার দ্বিতীয় স্ত্রীরও মেয়ে হয়েছিল বলে আমাকে টাকা দিয়ে শিখাকে পাল্টে আদর্শকে নিয়েছিল। সেই শিখা আজ পুলিশ অফিসার। দুগ্ধ। আপনি একদম আমার মায়ের গায়ে হাত তুলবেন না। তার মানে শিখা আমার মেয়ে? কন্যাকে অবহেলা করে নারীর প্রতি অত্যাচার করার জন্য আপনাকে আমি অ্যারেস্ট করব। তার মানে মুদ্রা আমার বোন না? দিদি, চলো আমরা একসাথে থাকবো, তাহলে আদর্শ মুদ্রাকে বিয়ে করে ঘর জামাই হয়ে থাকবে। মা, তুমি নিজের সংসারের জন্য জন্মানোর সাথে সাথে আমাকে বিসর্জন দিয়েছো, তার শাস্তি তুমি পাবে। বোন বোন আর বোন, তুমি তোমার ওই সৎ বোনকে নিয়েই থাকো, আমাকে বিয়ে করার স্বপ্ন দেখো না দিয়া। তুমি ওকে নিয়ে একদম হিংসা করবে না রোপন। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর সৎমা ওকে আমার কাছে রেখে অন্য লোককে নিয়ে পালিয়ে গেছে। সেই থেকে ওকে আমি মানুষ করেছি। আগে ওর বিয়ে দিয়ে তারপরে আমি বিয়ে করব। দিয়া। জিয়া, দিদি, কি হয়েছে বল? এই দিদি, আমি না একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি। না, ছেলেটাকে না দেখে আমি মত দেবো না। এই তো দেখ, ছেলেটার ছবি তুলে এনেছি। কি হলো দিদি, তুই কি ছেলেটাকে চিনিস? ছেলেটা তোকে ভালোবাসে। আমি ওকে লজ্জায় বলতে পারিনি, তুই একটু বলে দিবি প্লিজ? না, ছেলেটা একদম ভালো না জিয়া। আমি জানি, আমি তোমার সৎ বোন বলে তুমি আমার একদম ভালো চাও না। কাঁদিস না বোন, ওই ছেলের সাথেই আমি তোর বিয়ে দেবো। অসম্ভব, তোমার বোনকে আমি বিয়ে করতে পারবো না দিয়া। তার মানে তুমি আমার শরীরটাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো না? তুমি কি সারা পৃথিবীতে আর কাউকে পেলে না তোমার বোনের জন্য? আমার বোন যা চায় আমি তাই দেই। আজ সন্ধ্যার মধ্যে বর্ষে যে তুমি আমার বোনকে যদি না বিয়ে করতে আসো, তাহলে তুমি আমার মৃত্যুর খবর শুনবে। দিদি, আমি ভাবতে পারছি না আজ আমার রূপনের সাথে বিয়ে হবে। আমি আমার সর্বস্ব দিয়ে তোকে খুশি করতে চাই বোন। কিন্তু নিজের হাসি বন্ধ করে কাউকে খুশি করার দরকার নেই। তার মানে তুমি আমাকে ভালোবাসো না রূপন? এই তাড়াতাড়ি বসো, বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ বিয়ে হবে না। মা, ছোটবেলায় বাবা মারা যাবার পরে তুমি আমাকে এই দিদির কাছে রেখে অন্য লোক নিয়ে পালিয়ে গেছিলে। সেদিন থেকে দিদি আমাকে মানুষ করে একটা ছেলে থেকে বিয়ে দিচ্ছে, আর তুমি কোন সাহসে এসে বিয়েটা আটকাচ্ছ? আমি যতদিন এই বাড়িতে ছিলাম ততদিন ওর উপর অত্যাচার করেছি, কিন্তু তুই তো ওকে জীবন্ত লাশ বানিয়ে দিচ্ছিস জিয়া। মানে তোকে খুশি করার জন্য দীপা নিজের ভালোবাসাকে তোর হাতে তুলে দিচ্ছে। না না, পাত্র পাত্রীর অমতে বিবাহ নিষিদ্ধ। দাঁড়ান, বিয়ে হবে। দিদি, মালাটা ধর। নাও জামাই বাবু, নিজের জিনিস নিজে বুঝে নাও। এ তো রাজ্যটক, যদি হৃদয়ং মামা। না, আমি এখন বিয়ে করব না। বিয়ে করে কি মজা আছে? বিয়ে করে কি মজা আছে? ওই স্যার আসছে, স্যারের কাছে শুনে দেখো। স্যার বলুন তো, বিয়ে করে ছেলেরা বেশি মজা পায় না মেয়েরা? আচ্ছা, তোমরা যখন কাঠি দিয়ে কান চুলকাও তখন কাঠি বেশি মজা পায় না কান বেশি মজা পায়? বুঝেছি স্যার, আমি বিয়ে করব। ওসব প্রেম ভালোবাসা বুঝি না। আমি যেই মেয়েকে পছন্দ করেছি সেই মেয়েকেই বিয়ে করবি। মা, মার খাবি আগে। মালা দে গলায়। যা গিয়ে শুয়ে পড়। হুমুন্দি কয় গিরা? কাল সারা রাত কোথায় ছিলে আর এখন কোথায় যাচ্ছ? বিদেশে কাজে যাচ্ছি, 2 বছর পর ফিরবো। কেঁদে না বৌমা, 2 বছর দেখতে দেখতে কেটে যাবে। তাছাড়া আমি তো আছি। বিদেশের নাম করে তোমাকে বিয়ে করে আজ 2 বছর এখানে লুকিয়ে আছি, আর তুমি এরকম করছো? সত্যি কথা বলো, তুমি ওর সাথে ফুল সজ্জা করনি? ও বাবা, সেই রাতে আমি ঘরেই ছিলাম না। এই তুই বিদেশে কাজ করছিস? ও শোনা, একটা নতুন ফোন কিনে এনেছি, ওখানে ওয়াশিং মেশিনের উপরে আছে, নিয়ে আসো তো। উনি ফোনের পর ফোন কিনছে, আমাকে একটা ফোন কিনে দেওয়ার নাম নেই। দাঁড়াও, ব্যবস্থা করছি। ভালো করে মুছে দিলে বুঝতেই পারবে না। এই নাও ফোন। আরে আমাকে দিচ্ছ কেন? ওটা তোমার জন্যই কিনে এনেছি। অন্ধকে দুটো ভিক্ষা দাও।
দাঁড়া চৈতালি, লোকটা মনে হয় অন্ধের সাথে ভিক্ষা করছে। দেখ দেখ লোকটা কিভাবে দেখছে। আমাদের স্বামীরা এখন বাড়ি নেই, তুমি যাও। লীলাদি, লোকটা অন্ধ কিনা আমি এক্ষুনি প্রমাণ করে নিচ্ছি। লোকটাকে ঘরে ঢুকিয়ে আমার গায়ে সব কাপড় খুলে ফেলবো। লোকটা যদি অন্ধ হয় তাহলেও কিছুই দেখতে পাবে না। তারপর ওকে ভিক্ষে দেবো, নইলে কিন্তু আমাদের স্বামীরা ভীষণ বকবে। এই যে ঘরে উঠে এসো। কোথায়, কোন দিকে? ভেতরে এসো। এইবার অন্ধের চালাকি ধরা পড়বে। অন্ধ সেজে ভিক্ষা, তার মানে সত্যিই অন্ধ। না গো লীলাদি, এর দুটোই লাইট কাটা। ঠিক আছে, এবার আমি একটা পরীক্ষা করে দেখি। এই নাও ভিক্ষা দিলাম। এই তুমি আমার ব্যাগ থেকে চাল তুলে নিলে কেন? তুমি কি আন্দাজে বলছো নাকি? আন্দাজে কেন বলবো, আমি নিজের চোখে দেখেছি। তুমি চোখে দেখতে পাও? হ্যাঁ। লীলাদি, যা হওয়ার হয়ে গেছে, তোমার দেওরকে সবকিছু বলো না। চৈতালি, পেছন করে দেখ ওটা কে। স্বামী তুমি? চৈতালি, আমি বাড়ি না থাকলে তাহলে তুমি এইসব করো? ও বাবা গো, তবে রে অসুর। স্বামী যখন অসুরের রূপ ধারণ করে, বউ তখন নিজের হাতে খোঁচা মেরে তাকে বধ করে। হ্যালো, আই লাভ ইউ। কিন্তু তুমি তো বিবাহিত। তুমি কি করে জানলে? বিবাহিত ছেলেদের বেগ দেখলেই বোঝা যায়। তাতে কি হয়েছে? আমার তোমাকে ভালো লেগেছে, মানুষ দুটো বিয়ে করতেই পারে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি একান্তই আমাকে বিয়ে করতে চাও তাহলে শোনো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। শম্পা, কি হয়েছে গো? এ বাড়িতে আর থাকা যাবে না, এ বাড়ি ছাড়তে হবে, চলো। কেন? এ বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। কি বলছো তুমি? আমার স্বপ্নের বাড়ি। আরে ছাড়ো তোমার স্বপ্নের বাড়ি, শহরে আমি বিরাট বাড়ি কিনেছি, চলো। সত্যি? তাড়াতাড়ি রেডি হয়ে এসো। আমি রেডি। রেডি? চলো চলো চলো। হ্যাঁ গো, আমরা কি রেলগাড়ি চেপে শহরে যাবো? হ্যাঁ, তুমি এখানে বসো, আমি একটা বড় রেলগাড়ি ভাড়া করে নিয়ে আসছি। গয়া এই নাও, তোমার কথা মতো বউকে তাড়িয়ে ঘর বিক্রি করে টাকা এনেছি। গুড। এই টাকাটা কোনো তো। ডার্লিং, কে এটা? এ আমার স্বামী। তুমি বিবাহিত? হ্যাঁ তো, তোমরা ছেলেরা যদি দুটো বিয়ে করতে পারো, আমরা মেয়েরা কেন পারবো না? এই আমার টাকা দাও। এই মারো ওকে। কি ব্যাপার, সকাল থেকে সন্ধে হয়ে গেল, এখনো কি একটা রেলগাড়ি ভাড়া করতে পারেনি? কত রেলগাড়ি চলে যাচ্ছে। ও ম্যাডাম, সেই সকাল থেকে আপনি এখন স্টেশনে বসে আছেন? আমার স্বামী সকাল থেকে রেলগাড়ি ভাড়া করতে গেছে, এখনো আসেনি। ও, ওই লোকটা তোমার স্বামী ছিল, ও তো ট্রেন ধরে কখন চলে গেছে। এবার আমি কোথায় যাব? বাড়িও তো বিক্রি হয়ে গেছে। রানিয়াত ভিখারি কি এ কি স্বামী, তুমি এখানে শুয়ে আছো কেন? কে মেরেছে তোমাকে? বউ, আমাকে ক্ষমা করে দাও, আমি ঘর বাড়ি বিক্রি করে নারীর নেশায় নিঃস্ব হয়ে গেছি। ঠিক আছে চলো, আমি তোমাকে ভিক্ষা করে খাওয়াবো স্বামী। স্বামীকে আপনি ছেড়ে দিন মালকিন। চাকর চাকরের মতো থাকবি, আমি বাপের বাড়ি যাচ্ছি, দাদাবাবুকে দেখবি। কি হলো মালিনী? মইনাক। তুমি আমার জান। মালকিন, এই চুপ, দাদাবাবুকে সময় মতো খেতে দিবি। ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও মালিনী। আসি। মালকিনকে বলে দেন। এই চাকর, মালকিনের চামচা, চুপচাপ থাকবি। এর কথা যদি মালকিনের কাছে বলেছিস তাহলে তোর চাকরি থাকবে না। কেমন ডার্লিং? দাদা, ফোনটা একটু দিন, একটা কল করবো। হ্যালো মালকিন। এই দাঁড়াও দাঁড়াও, হ্যালো। দাদাবাবু এক্ষুনি ওই মেয়েটাকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকেছে। ঠিক আছে, আমি আসছি। যদি তোর কথা মিথ্যে হয় তাহলে কিন্তু তোর চাকরি আর থাকবে না রঘু। ঠিক আছে মালকিন, আপনি তাড়াতাড়ি আসুন। মালকিন তাড়াতাড়ি চলুন, দেখবেন। কই কোথায়? কি ব্যাপার মালিনী, ঘুরে আসলে কেন? মালিকের নামে মিথ্যে কথা? সত্যি বলছি মালকিন, আমি নিজের চোখে দেখেছি। কিছু মনে করো না মৈনাক, রঘু বললো তাই আমি দেখতে এলাম। না না মালকিন, বিশ্বাস করুন। একদম আমাদের বাড়িতে কাজে যাবি না, স্বামী স্ত্রীতে ঝগড়া বাঁধানো। ওর কথা ছাড়ো তো, তুমি নিশ্চিন্তে যাও। এসো তুমি এই তো। এই চাকর, তোর চাকরি আর নেই, চলো ডার্লিং। মালিনী, কেন? বাবা দুটো হলেও মা তো একটা, সম্পত্তি সমান ভাগ হবে। মা, বড় বৌমা, বাড়ি চলুন। দাঁড়াও বৌমা, আমার প্রথম স্বামীকে খুন করে তোর বাবা আমাকে ভয় দেখিয়ে বিয়ে করেছিল। 3 বছর পর খুনের দায়ে তোর বাবার ফাঁসি হলো। তুই যখন ছোট ছিলি, ডাক্তার বললো তোর দুটোই কিডনি নষ্ট হয়ে গেছে। নিজের কিডনি দিয়ে তোর দাদা তোকে সুস্থ করে লেখাপড়া শিখিয়েছিল বলে তুই আর চাকরি করছিস। আজ সেই দাদা তোর অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। চলুন মা, আমি আপনাকে চাল ধার করে এনে রান্না করে দেবো। মা, ছাড়ো তো, চাল ধার করে রান্না করছে। 100 বিঘা সম্পত্তির ভাগ না দেওয়ার জন্যই নাটকটা করছি। ছাড়ো না বংশী, তুমি তো চাকরি করো। না না, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। আমি আজই উকিলের সাথে কথা বলবো। কি গো, কিছু জমি বিক্রি করে দিলে তো তোমার চিকিৎসাটা করা যায়। বাবার সম্পত্তিতে তোমরা কেউ হাত দেবে না। দাদা, বাবা দুটো হলেও মা কিন্তু আমাদের একটা, সম্পত্তি সমান ভাগ হবে। হ্যাঁ বদন বাবু, বাবার ওয়ারিশ মা আর মায়ের ওয়ারিশ ছেলে, সেই সূত্রে সম্পত্তি 2 ভাইয়ের সমান ভাগ হবে। দাদা, আপনি ভালো আছেন? আমার ছোট ভাইয়ের স্ত্রী, বাবার সম্পত্তিটা নষ্ট হতে দিও না। এই কি দাদা, আপনার সমস্ত সম্পত্তির দলিল আমাকে দিচ্ছেন কেন? দেখি দেখি দলিলটা, উকিল সাহেব দেখুন তো। এ কি, আপনার দাদা তো অনেক আগেই সমস্ত সম্পত্তি আপনার নামে করে দিয়েছে, শুধুমাত্র 2 বিঘা রেখে। 1 বিঘার বইয়ের নামে, 1 বিঘার মায়ের নামে। দাদা মারা গেল, আমি রাজা, তোমরা সবাই আমার প্রজা। না না, যুদ্ধ না, শান্তি চাই। বংশী, উনি এত সম্পত্তির কথা শুনে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। মানুষের কি
বেজে গেছে, তার মানে আজকে কাজে যাওয়া হবে না। শালা কাল একটু ঝগড়া হয়েছিল বলে বউটা আমাকে 7টার সময় ডেকে দেয়নি। এই শুকুলি, কেন কি আছে? এই তোমাকে 7টার সময় ডেকে দিতে বলেছিলাম। কখন বলেছিলে? আরে কাল ঝগড়া হয়েছিল বলে কথা বলিনি, খাতায় লিখে দিয়েছিল 7টার সময় ডেকে দিয়ে। খাতায় লিখে দিয়েছিলে, খাতা দেখো। 7টা বেজে গেছে, উঠে পড়ো। এই তুমি আমার স্বামীকে মারলে কেন? সেটা ওকেই জিজ্ঞাসা করো, ও তো বোবা, বলবে কি করে? ও ঘরে বউ বাচ্চা রেখে এখানে বোবা সেজে আর একটা সংসার পেতেছো তুমি না? তোমাদের মতো মেয়েদেরকে ভালো করে চিনি, যাও ওখান থেকে। এটা আমার স্বামী না, আমার স্বামী, আমার স্বামী, এটা আমার স্বামী। এই তোমাদের পেছনে এই ফোনটা পড়েছিল, পেয়েছে, এটা কার ফোন? ফোন করে গেছে, এই ওটা আমার ফোন, আমার ফোন। আচ্ছা, আমি যদি বাম হাত দিয়ে তোমার কপাল চেপে রাখি, তুমি জিভ বের করতে পারবে? কই দেখি, জিভ বের করো তো। রাজু দেখো, আমি 500 টাকা পেয়েছি। আমি টাকার ব্যাগ পেয়েছি। কত টাকা পেয়েছে? দাঁড়াও একটা কল করি। রানী, ওটা টাকা না, টাকা না, যক্ষীর মায়া, ফেলে দাও, ফেলে দাও। যক্ষীর মায়া? হ্যাঁ, যক্ষী তোমার সামনে টাকা ফেলে দিয়ে লোভ দেখাবে, যদি তুমি ভুলেও এই টাকা ধরে ফেলো তাহলে তুমি যক্ষীর ভোগে চলে যাবে। এই টাকা ফেলে দাও রূপা, বাড়ি চলো, নইলে তুমি যক্ষীর ভোগে চলে যাবে। মালগুলোকে বোকা বানিয়ে পুরো টাকাটাই বাগালাম। আমার রানী কোথায়? তুমি কে? আমি সত্যি যক্ষী? ও বাবা গো। ওই দেখ, তোর বউ আমার ভোগে চলে গেছে। আমার যক্ষী, তোমার টাকা তুমি ফেরত নাও, আমার রানীকে তুমি ফিরিয়ে দাও। লক্ষ্মীর টাকায় যদি কেউ একবার হাত দেয়, সেই টাকা আমি আর ফেরত নেই না। তোর 14 গোষ্ঠী আমার ভোগে যাবে। আমার যক্ষী মা। तड़प तड़प के इस दिल